যেটা বলতেছিলাম যে আমাদের এডিশনাল যে কন্ডিশনগুলো আছে ইলেকট্রিসিটি বিলের জন্য, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কন্ডিশনগুলো ছিল এইখানেই, তাই না? এখানে এডিশনাল ইনস্ট্রাকশন, এইখানে দেখেন মেক এ কপি ওয়ার্কশিট উইদিন ইট সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইজ ফিল্টার। তাহলে এইখানে আপনাকে নতুন আরেকটা ওয়ার্কবুক নিতে হবে। তাহলে আমি যদি এক্সেলটা বের করি, সব এটাতে তো কাজ করে রাখছে, কালকে যেটা করলাম ইন্টার ইলেকট্রিসিটি বিল, এটা আমরা কালকে বের করছি, তাই তো? আচ্ছা, এইখানে প্রথম যেটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে তাহলে একটা কপি করে ফেলতে হবে এই ওয়ার্কবুকটাই, কপি করে তারপর বাকি কাজগুলো করতে হবে, এবং কপির নামটা দিতে হবে ফিল্টার নামে। বুঝতে পারছেন? আমি যদি করি কাজটা এইখানে, তাহলে কপি করব কিভাবে? শিট 1 থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আপনি যদি এদিকে টান দেন তাহলেই কপি হয়ে যায়। এ কন্ট্রোল প্রেস করে ধরে এদিকে যদি টান দেই তাহলেই কপি হয়ে যায়। অথবা আমি যদি ডিলিট করে দেই এইখান থেকে, মুভ কপি দিয়েও আমি চাইলে কাজ করতে পারি। শুধু কপির অপশনসটা কই, ক্রিয়েট এ কপি, এই যে এইভাবে ক্রিয়েট এ কপি করে দিলেও কপি হয়। তাহলে এইখান থেকেও কপি করা যায়। এইখানে ক্রিয়েট এ কপি এইটা করে দিলেই আপনি এখান থেকে হতে পারে, অথবা কন্ট্রোল প্রেস করে ধরে এটা প্রেস করে দিয়ে আপনি একটু টান দিলেই হয়ে যায়। তাহলে এইভাবে কপি করে নিতে পারি। আমি এটা ডিলিট করে দেই। এটার উপর আমাদের এখন কাজ আছে, বাকি কাজগুলো। এখন কপি যেটা করে ফেলবো সেটার নাম দিতে বলছে ফিল্টার। তাহলে এখান থেকে রিনেম করেন, রিনেমে গিয়ে নাম দেন ফিল্টার। আই 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 এলটিআর। আচ্ছা, তাহলে ফিল্টার দেন, নাম দিয়ে এইটা তাহলে একটা কন্ডিশন আমরা ফিল আপ করে ফেললাম। এই যে প্রথম যেটা কন্ডিশন ছিল সেটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে দেখেন সেট দ্য কি ফিল্টার অপশনস ইউজিং দ্য হেডার রো। তাহলে হেডার রোতে আমাদের ফিল্টার অপশন অ্যাড করা যায়। ফিল্টার বলতে আপনি মনে করেন যে এইখানে তো আমাদের কাছে লিস্ট মনে করেন যে 1000 জনের আছে, তাহলে 1000 জনের মধ্যে আমরা যদি একজনকে, এখানে যেমন রোহিত লিখছে, আমরা রোহিতকে বের করতে চাই। আমি যদি এইখানে মনে করেন যে এইভাবে এইভাবে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে না আমার, 1000 জনের মধ্যে থেকে যদি বের করতে চাই। এটা যদি না করে আমরা ফিল্টারিং এর মাধ্যমে সেটা করতে পারি। ফিল্টারিং এর মাধ্যমে করলে আমরা যদি কারো নাম সার্চ দেই, ওই নামের যদি বিভিন্ন জনের নামই আসতে পারে, 2-3 জনের নামও থাকতে পারে, কিন্তু তাদের বাবার নাম, মায়ের নাম বা যে কোনো একটা অপশনস তো ভিন্নতা আসবে, তাই না? ফোন নাম্বার হোক বা বাড়ি হোক, যে কোনো জায়গা থেকে ভিন্নতা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফিল্টার অপশনটা চালু করে দেব। তাই ফিল্টার কিভাবে চালু করে? আর এইখানে বলছে যে হেডার রোয়ে ফিল্টার দিতে হবে। এখানে বলছে হেডার রোয়ে, তাই না? তাহলে হেডার রোয়ে ফিল্টার দেব। হেডার রো হলো এইটা, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এইখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টার, এইখান থেকে গিয়ে শুধু ফিল্টারের উপর ক্লিক করে দিলেই ফিল্টার অ্যাড হয়ে গেল। এই যে একটা করে অ্যারো অ্যাড হয়েছে যে এইটাই ফিল্টার। তাহলে এখন যদি মনে করেন আমি নাম থেকে এই যে সার্চ অপশনে গিয়ে রোহিত লিখে সার্চ দেই, তাহলে দেখেন বানান কি ভুল হলো। এই যে রোহিত লিখে সার্চ দেয়, তাহলে একজন যেহেতু আছে আমাদের এই 7 জনের মধ্যে থেকে, তাহলে একজনের নামই চলে আসছে। আমি যদি ওকে করে দেই শুধু তার নামটাই দেখতে পারবো। আর যদি আরো যদি থাকতো, আমি যে বললাম 1000 জনের, 1000 জনের মধ্যে থাকলে 5-7 জন হয়তো আলাদা থাকতো, কিন্তু তাদের এরিয়া এক না হইতে পারতো, সিরিয়াল নাম্বার আলাদা হবে অবশ্যই। তাহলে এগুলো দেখে আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো যে আমি কোন রোহিতকে চাই। বুঝতে পারছেন? তাহলে এই জন্য আমরা ফিল্টারিং অপশনসটা চালু করব। আচ্ছা, এরপরে আমি যদি আবার অল করে দেই, ওকে করে দেই, তাহলে বাকিগুলো সহ এসে যায়। তাহলে ফিল্টার রোটা চালু করে দিতে হবে। এইটা আমার সেকেন্ড কন্ডিশনে বলছে, এইখানে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি বলছে? আচ্ছা, সর্টিং দা স্প্রেডশিট বাই বিল অ্যামাউন্ট ইউজিং দ্য ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, ডিসেন্ডিং অর্ডার মানে কি? বলছিলাম একদিন ক্লাসে, ওয়ার্ডের ক্লাসে। হ্যাঁ, বুঝি নাই, আবার বলেন। হ্যাঁ, বড় থেকে ছোট এইভাবে বলেন। তাহলে বড় থেকে ছোটতে সাজানো। আমরা বলছিলাম যেদিন আমরা সর্ট দেখছিলাম ওয়ার্ডের, সেই দিন আমরা সর্টের মধ্যে দেখছিলাম যে একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং নামে দুইটা অপশন আছে।
এই যে এইখানে বুঝতে পারছেন, এটা শর্ট অপশন। এখানে যখন গেছিলাম তখন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুইটা অপশন আছে। তাহলে বলছে ডিসেন্ডিং অর্ডার, তাহলে ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। তাহলে সেটা বলছে বিল অ্যামাউন্টের ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করলাম, এই যে সিরিয়াল থেকে সিলেক্ট করে বিল অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে যে সর্ট অ্যান্ড ফিল্টার, তাহলে এখানে আবার যাব, এরপরে কাস্টম সর্ট। কাস্টম সর্টে যাওয়ার পর এইখানে দেখবেন যে টিক চিহ্ন দেওয়া থাকে, এটা উঠায় দেব। উঠায় দেওয়ার পর এখন যেটা জিনিস সেটা দেখেন, বিল অ্যামাউন্ট কোন কলামে আছে, আই, তাই না? তাহলে যে কলামসের জায়গায় সর্ট বাই আই, আই কলাম দেখায় দিলাম। এইখান থেকে দেখেন অর্ডারটা কি হবে, ডিসেন্ডিং অর্ডার যেহেতু, তাহলে ডিসেন্ডিং মানে আপনাকে বুঝতে হবে, তাহলে ডিসেন্ডিং মানে আমরা জানি যে বড় থেকে ছোট, লার্জ টু স্মল, তাই না? তাহলে এটা ক্লিক করে দিতে হবে, লার্জ টু স্মলার, এই করে ওকে করে দিলাম। তাহলে দেখেন এই যে বড় থেকে ছোটর দিকে বিল অ্যামাউন্টটা চলে আসছে, বুঝলেন? তাহলে এটা একটা কন্ডিশন। এরপরে ইউজিং দ্য সেম ফিল ইজ ফন্ট কালার অফ দ্য সেল ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালু বলতে একই নাম্বার যদি বিভিন্ন জায়গায় যেহেতু আছে, যেমন আপনি যদি দেখেন যে 5 লেখাটা বিভিন্ন জায়গায় আছে, তারপর অন্য কোনো লেখাও থাকতে পারে, যেমন 300 লেখাটা আবার কয়েকবার আছে, বা 500 লেখাটা কয়েকবার আছে, তাই না? তাহলে সেম ভ্যালু যেগুলো আছে সেগুলোকে আমাকে ডুপ্লিকেট ভ্যালু নামে যে অপশনসটা আমরা এখানে কন্ডিশনে দিতে বলছে সেটা আমাকে দিতে হবে। তাহলে এর জন্য আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইখান থেকে কন্ডিশন এন্ড ফরম্যাটিং আসার পর এই তো প্রথমটা হাইলাইট এন্ড সেলস রুলস, তাই না? তারপর এইখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস, তাহলে এইখান থেকে ডুপ্লিকেট ভ্যালু যদি করে দেই, ওকে করে দিলাম, তাহলে দেখেন এই যে এরিয়া 2 কয়েকবার লেখা আছে, এরিয়া 3 লেখা আছে 2-3 বার, বা 600, এই বিষয়গুলো লেখা আছে, এই জন্য এই বিষয়গুলোকে ডুপ্লিকেট করে ফেলছে। তাহলে এইটা একটা কন্ডিশন আমার ছিল যে সেম ভ্যালুগুলোকে সেম কালারে সেম ফিল কালারে দেখাইতে হবে। তাহলে এইটা সেম ফিল কালার, বুঝতে পারছেন, এন্ড ডুপ্লিকেট ভ্যালু, তাহলে ডুপ্লিকেট ভ্যালুর সেম ফিল কালারে আমরা এটা অ্যাপ্লাই করলাম। তাহলে এটা একটা কন্ডিশন আমার শেষ। সেট আপ, সেট পেজ নাম্বার, হ্যাঁ, না না, আলাদা কালারে কখনোই চায় না। আচ্ছা, কালারের এখানে কোনো অপশনস নাই, এখানে কালার আপনি চাইলেও তো চেঞ্জ করতে পারবেন না, এখানে তো কালারের কোনো অপশনসই নাই। এই যে এখানে যদিও ইয়েলো দিতে পারেন, গ্রিন দিতে পারেন, এগুলো দিতে পারেন, এই যে এখান থেকে ইয়েলো ফিল, গ্রিন ফিল, রেড ফিল, লাইট ফিল, এই যে বিভিন্ন ধরনের কালারের অপশন আছে। একই কালার চাবে, দুই ধরনের আলাদা আলাদা কোনো কালার চাবে না, এইটা না। আপনি যদি এটা গ্রিন করে দিতে চান সেটা করে দিতে পারবেন। এইটা সহ সিলেক্ট করলাম, কন্ডিশন এন্ড ফরম্যাটিং, হাইলাইট, ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে গ্রিন করে দেই, তাহলে গ্রিন ফিল হয়ে গেল। এইভাবে করে দিতে পারি আমি চাইলে। আচ্ছা, এরপরে যেটা কন্ডিশন সেটা হচ্ছে পেজ নাম্বার। আচ্ছা, পেজ নাম্বার দিতে বলছে ফুটারে, সেটা আমাদের দিতে হবে। তাহলে এইখানে তো পেজ আকারে নাই, তাই না? এখানে তো পেজ আকারে নাই, তাহলে আমি পেজ নাম্বারটা কোথায় পাবো? এর জন্য আমাদেরকে বুঝতে হবে পেজের সেটআপ যে আছে সেইটা যদি আমরা আগে দেখি, পেজ লেআউটে যাই, এরপরে দেখেন এইখানে অপশনসটা থাকার কথা। আচ্ছা, ওইখানে না থাকলে রিভিউ, জি। আচ্ছা, ভিউ অপশনস নিয়ে একটু কথা বলি। ভিউ অপশনসটার খেয়াল করেন, এইখানে নিচেও যে আমরা যখন ওয়ার্ডে দেখছিলাম তখনও সেম অবস্থায় প্রিন্ট, প্রিন্ট লেআউট মুড, তারপর ওয়েব মুড এইরকম ছিল না? তাহলে এইখানেও কিছু অপশন আছে, যেমন নর্মাল মুড, এই যে প্রিন্ট লেআউট মুড, আর একটা মুড আছে পেজ ব্রেক প্রিভিউ মুড। তাহলে এইভাবে এইখানে দেখেন ভিউয়ের ওইখানেও এই সেম অপশনসগুলো আছে, নর্মাল, পেজ ব্রেক প্রিভিউ, বা প্রিন্ট লেআউট, বা পেজ লেআউট। আমি পেজ লেআউটে যাব, তাহলে পেজ আকারে আমার লেআউটটা চলে আসলো, প্রতিটা পেজ আকারে একটা লেআউট চলে আসলো। তাহলে এইটাতে আসতে হবে, এইটাতে আসলে দেখবো যে হেডার অ্যান্ড ফুটার দুইটাই ওপেন হয়ে গেছে। এখন আমাকে বলছে যে ফুটারে কি দিতে হবে, পেজ নাম্বার দিতে হবে। তাহলে আমি ফুটারে ক্লিক করে দিয়ে এইখান থেকে পেজ নাম্বার, নাম্বার অফ পেজ, সরি, এটা কেটে দিলাম। এইখান থেকে ফুটার,
আচ্ছা আচ্ছা, এই দেখেন শুধু পেজ নাম্বার নিতেছে, তাই তো বলতেছিলাম যে এইরকম ছিল কেন। আচ্ছা, এটাতে ক্লিক করে আপনি যদি এখানে পেজ নাম্বার দেন, তাহলে এই পেজ নাম্বারটি ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে। আমি যদি বাইরে একটা ক্লিক করি, এটা পেজ নাম্বার অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। তাহলে এইটা আমার একটা কন্ডিশন ছিল যে পেজ নাম্বার দিতে হবে। তাহলে এই 5টা কন্ডিশন কি বোঝা গেল? করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বারটা খুবই সহজ। আমাদের স্বাভাবিক অবস্থায় থাকবে এই যে নর্মাল অপশনে নিচ থেকে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন বা কাজ করতে পারবেন। নর্মালে ক্লিক করা থাকবে এরকম, তাই না? এরপরে এইখান থেকে এই যে 2 নম্বর অপশনসটা, প্রিন্ট লেআউট বা পেজ লেআউট অপশন, অথবা ভিউ অপশনস থেকে এইখান থেকে যদি পেজ লেআউট অপশনে ক্লিক করে দেন তাহলেও হবে। আমি যদি এইখান থেকে দেই, তাহলে এই যে পেজের অপশনসটা চলে আসলো। একটা পেজ আকারে আপনার একটা A4 সাইজের পেজ কতটুকু হবে, বা সাইজ মেনটেন যদি করতে যাই, তখন আমরা এখানে দেখতে পারবো যে আমার কি সাইজ নেওয়া আছে। আমি সাইজে গেলে দেখতে পারবো এটা লেটার সাইজ আছে, আমি A4 সাইজের একটা পেজ কতটুকু হবে সেই আকারে এই লেআউটটা চলে আসে। তাহলে এটা একটা অপশন। তাহলে এখানে ক্লিক করে, হুম, আচ্ছা সেটা নিয়েও কথা আছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আহ, এইখানের বিষয়গুলো তো কন্ডিশনগুলো কি বুঝলেন? এখন আসি আমরা প্রথম পেজে, এই যে জবের এইখানের কন্ডিশনে জব 3, এইখানে আমাদের পেজ সেটআপের যে বিষয়টা বলছে সেইটা, এই যে এইখানে যে জবের নেমটা দিতে বলছে, আপনাদের কিন্তু জব নেম দিতে হবে এইভাবে, ঠিক আছে? আপনারা কিন্তু এখনো অ্যাপ্লাই করেন না অনেকেই, এখন থেকে প্র্যাকটিস করা উচিত। কারণ তার কারণ হচ্ছে ওইখানে গিয়ে যদি ঝামেলা করেন তাহলে কিন্তু মুশকিল। তাহলে জব 4 লিখে আপনার নাম লিখে দেবেন। এটা হলো ইলেকট্রিসিটি বিলের যে জব 3 আছে সেইটার অপশন হচ্ছে জব 4। এরপরে দেখেন 10 নম্বর কন্ডিশনে কি আছে। এইখানে আছে A4 সাইজের পেপার নিতে হবে প্রোটেক্ট অবস্থায়, পেজের বর্ডার দিতে হবে বা মার্জিনে অ্যাপ্লাই করতে হবে এইরকম ভাবে, এবং ফন্ট আছে প্রতিটা, কি কথা বলেন, ফন্ট আছে ফন্ট দিতে হবে, এবং ফন্টের সাইজ আছে সেইটা অ্যাপ্লাই করতে হবে। নিচে ফাইল কিভাবে সেভ করবেন সেইটা দিতে বলছে, পাসওয়ার্ড কি দিতে হবে সেইটাও বলে দিছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি যাই প্রথমে পেজ লেআউট, তাহলে পেজ সেটআপের অপশনসে ওরিয়েন্টেশন থেকে আমরা প্রোটেক্ট করে দিলাম, সাইজ থেকে A4 করে নিলাম। তাহলে এটা প্রথম কাজ। এই পেজে আপনার এই কাজটা ওই কাজটা প্রথমেই করে ফেলতে হবে, এইখানেই করে ফেলতে হবে। এইখান থেকে আপনি অবশ্যই প্রোটেক্ট করে নেবেন এবং A4 দিয়ে রাখবেন এই পেজে করে, তারপরে ফিল্টারিং অপশন। কারণ এই বিষয়টাই তো প্রথমে, তাই না? আমি সেদিনও একটা শর্ট ক্লাসের মাধ্যমে দেখাইছিলাম যে প্রথমে পেজ সেটআপ করে নিতে হয়, তারপরে আপনি বাকি কাজগুলো করতে হবে। তাহলে পেজ সেটআপ এইখান থেকে করলাম। এই যে এখন দেখেন আমাকে 2 জায়গাতেই করতে হচ্ছে। এরপরে মার্জিন, মার্জিন থেকে আপনি আসেন কাস্টম মার্জিন, এইখান থেকে আপনাকে দেখতে হবে কোন সাইডে কতটুকু দিতে বলছে। এখন দেখেন এখানে টপে 1 আর হচ্ছে বটমে 0.7, টপে 1, বটমে 0.7, তাই না? এরপরে লেফটে 1.5, 1.5, আর এখানে শুধু 5.5। তাহলে এটা হলো পেজ সেটআপ। এই পেজে আমাকে করতে হচ্ছে। তার মানে আমি যদি প্রথমে করে নিতাম তাহলে কিন্তু 2 পেজেই করতে হইতো না। 1.5, তাহলে ওকে করে নিলাম। তাহলে এটা হলো পেজ সেটআপ। পেজ সেটআপের পরে যেটা কাজ সেটা হচ্ছে এখানে আর কি দিতে বলছে। আচ্ছা, মার্জিন দিলাম, ওরিয়েন্টেশন নিলাম, ফন্ট। তাহলে ফন্টটাও আমাকে পরিবর্তন করে ফেলতে হবে। এইখান থেকে এই ফন্টগুলো আমি দেব 12, এরিয়াল। তাহলে এরিয়াল করে দিতে হবে, ফন্ট সাইজ হবে 12। বুঝতে পারছেন? এটা অবশ্যই এটা হেডার ওটা ফুল এই তো বোল্ড করে ফেলবেন। তার মানে বোল্ড না করলে খুব একটা ভালো দেখায় না। আচ্ছা, এখন যেটা বিষয়, আরেকটা যেটা আরো কিছু আছে কিনা সেটা আগে দেখি। ফন্ট সাইজ 12, এই কাজটা তো আমাকে এই পেজেও করে ফেলতে হবে। এইখান থেকে এরিয়াল, ফন্ট সাইজ 12। আচ্ছা, এটা করলাম। সরি,
এরপরে যেটা কন্ডিশন আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড দেয়া সেভ করা। কিন্তু এই যে এইখানের যে পেজটা, এই পেজটায় তো এই যে এইভাবে যদি নিয়ে আসতে যাই তাহলে তো এই পেজটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই না? তো দুই পেজে তো রাখাই যাবে না কোনো জিনিস। আমি যদি একটু চাপায়া চাপায়াও দেই, কিন্তু জিনিসটা তো আটবে না। আটতেছে কি? এর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সেকেন্ড পেজটা আপনি প্রোটেক্ট থেকে ল্যান্ডস্কেপ করে ফেলেন। তাহলে যেটা হবে, খুব একটা এটা নিয়ে মানে কোশ্চেন্স করার কিছু নাই স্যারের। এরকম ল্যান্ডস্কেপ করে ফেলেন, এরপর একটু ফাঁকা ফাঁকা করে দেন যাতে সে মানে ওইভাবে বুঝতে না পারে যে আপনি আসলে এইটা এইভাবে কাজ করে ফেলছেন। তাহলে এইটা একটা বিষয়, আমরা এটা অ্যাপ্লাই করে দিছি সবাইকেই, এবং দেখছি যে এটা নিয়ে খুব একটা ওরা চিন্তিত না যে এতটুকু কাজের জন্য, কারণ আমার পেজে তো আটতেছে না, আমি কি করব? এই যে এইভাবে বড় করে দিছি। এখন এইটা তো বেশি বড় হলো, এইটা একটা এবারে ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে একটা ল্যান্ডস্কেপ পেজ নিয়ে সেইটা কাজ করে ফেলছি। এই যে এখান থেকে পেজ নিছি ল্যান্ডস্কেপ। এখন আপনি এইটা করে দেন, এই পেজের সেটআপ ঠিকই থাকবে। সে যদি এসে চেক দেয়, সে কিন্তু প্রোটেক্টিভ হবে, তাই না? কিন্তু এই যে ফিল্টার অপশনের এই পেজে যেহেতু আমাকে এক পেজেই দেখাইতে হবে এই জিনিসটা, সেভও করতে হবে আমাকে এক পেজে, অতএব আমি এইটা শুধু সেকেন্ড পেজটা শুধু কি করে দিছি, ল্যান্ডস্কেপ করে দিছি। বুঝতে পারছেন? করে দিয়ে এই পেজটাই এক পেজে সেটআপ করে ফেলছি, এইরকম করে সুন্দর করে সেটআপ করলাম। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাকে অবশ্যই ফাইল সেভ করতে হবে। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজে গিয়ে আমাকে লিখতে হবে draw for your names, এইভাবে নাম লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে নাম লিখে দেন, দিয়ে ওকে করে দেন। তাহলে এটা এক্সেল ফরম্যাটে একটা সেভ হয়ে গেল, যে এখানে এক্সেল। তাহলে আমাকে এইখানে প্রথম কন্ডিশনের এইখানে একটা কন্ডিশন বলছে এক্সএলএস, এই যে একটা সেভ। তাহলে এটা এক্সএলএস ফরম্যাটে আমরা সেভ করে ফেললাম। স্বাভাবিক যেটা এক্সেল ফরম্যাট সেটাই এক্সএলএস ফরম্যাট। আচ্ছা, এরপরে আমাকে সেভ করতে বলছে পিডিএফ। তাহলে আমি সেভ অ্যাজ থেকে ব্রাউজ, এইখান থেকে আইসা পিডিএফ এ একটা সেভ করে ফেলবো। পিডিএফ হয়ে গেল, দুইটা সেভ। আরেকটা আমাকে সেভ করতে বলছে সিএসভি সেভ, তাই না? সিএসভি সেভটা আপনার কয়েকটা দেখবেন যে ফরম্যাট অপশনস আছে। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, এই যে সেভ অ্যাজ টাইপ থেকে সিএসভি, এই যে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। তাহলে আপনি যে কোনো একটা সেভ করে ফেলতে পারেন। আমি এমএস ডক দিয়ে সেভ করে ফেললাম, ওকে করে দিলাম। এটা একটা যেটা ঝামেলা, এটা মানে সিএসভি যে কেন সেভ করতে বলছে, অন্যটা দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা ফাইলটা দেখি। সিএসভি ফাইলটা স্বাভাবিকভাবে খুব একটা দেখে না, কিন্তু সেভের বিষয়ে আপনি অবশ্যই সেভ করবেন। এই যে এটা হচ্ছে সিএসভি ফাইল, এটা হচ্ছে পিডিএফ ফাইল, এটা হচ্ছে এক্সেল ফাইল। বুঝতে পারছেন? তাহলে আমাকে তিনটাই সেভ করতে বলছে, এইখানে কন্ডিশন আমাকে তিনটাই বলছে, এক্সএলএস, সিএসভি, পিডিএফ। এবং এই যে বলছে যে সিঙ্গেল পেজ, তার মানে এক পেজে আপনাকে সেভ করতে হবে। এই জন্য আমরা একটু ট্রিক্স খাটাইছি যে ল্যান্ডস্কেপ পেজ নিয়ে সেটাকে আমরা এক পেজে করে ফেলছি। তাহলে এই যে এটা এক্সএলএস বা সিএসভি ফাইল, এটা ওপেন করার দরকার নাই কখনোই। আমি যদি কেটে দেই, এটা শুধু দেখাইতে পারেন। স্যার যদি দেখতে চায় এইভাবে দেখাবেন। এটা দেখেন যে কিরকম হয়ে গেছে, এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে? আবার এটা দেখে ওয়ারিড হয়ে যায় না যে আসলে কি কাজ হয়ে গেল আমার। এটা একটা বিষয়। তাহলে এটা সিএসভি ফাইল। এরপরে পিডিএফটা দেখাইলাম, তাহলে এটা পিডিএফ ফাইল, এক পেজেই তো সেভ করছি। এরপরে আমরা এক্সেল ফাইলটাও দেখাইতে পারি। সরি, এটা এক্সেল ফাইল। তাহলে এটা হলো পুরো একটা এক্সেলের বা কি ইলেকট্রিসিটি বিলের একটা ফুল জবের মানে ফুল যে কাজটা ছিল সেটা আমরা শেষ করলাম। বুঝতে পারছেন? তো এটা একটু অ্যাপ্লাই করেন। আর রাত্রে শুরু করে দেবো নি, রেজাল্ট শিট, তাই না? ঠিক আছে, বসান।